খাওয়ার কিছুই ঘরে নাই বাবা। এই যে দেখতে পাচ্ছেন গরুকে খাওয়ানো খুদের ভাত, এটাই এই মা এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী ছেলে, এই দুইজন মিলে ওনারা হচ্ছে এটাই খাবে। শুধু লবণ দিয়াই বাবা, খাবো কিছুই নাই গো খাওয়ার মতো। আমাদের খুব কষ্ট বাবা, দেখার বন্ধও নেই গো। আসসালামু আলাইকুম। মানুষের জীবন আসলে কতটা কষ্টের তা আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের জীবন আসলে কতটা বিলাসবহুল, আমরা কত কি খেয়ে জীবনযাপন করছি, কিন্তু একজন মানুষ গরুকে খাওয়ানো ভাত খেয়েও তাদের জীবনযাপন করতে হয়। আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে দেখাবো এবং এটা হচ্ছে ওনাদের বাড়িটা দেখেন কি অবস্থা। তো ওনাদের সাথে কথা বলবো, দেখেন ওনাদের জীবন কেমনে চলে। ভিডিওটা প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি বাবা, কোনো রকম বড় কষ্টে আছি। কষ্টে আছেন? কষ্টে আছি। তাই? এই যে কি করতেছেন এখন আপনি? খাওয়ার কিছুই ঘরে নাই বাবা। এতখানি বেলা হয়ে গেছে, অনহারে আছি। হলো পাড়া প্রতিবেশী যে একটু বড় বাড়ি দেখে একটু খাতে চাইছি, তো একটু গরুর খুদ দিছে। এই খুদ ডাল নিয়ে এসে একটু ফুটাইছি একটু খাওয়ার জন্য। এটাই খাবেন? এখন তো বাজে কটা, আমি যদি আপনাদেরকে দেখাই যে এখন বাজে হচ্ছে প্রায় 12টা, 11:30 বেজে গেছে। সকালের খাবার আপনি এত 12টার সময় কেন রান্না করতেছেন? তাও আবার এটা কি বললেন আমাকে? গরুর খুদ বাবা, গরুকে খাওয়ানো খুদ? গরুকে খাওয়ানোর খুদ। আল্লাহু আকবার। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গরুকে খাওয়ানো খুদ। উনি এটা হচ্ছে এই দুপুর টাইমে, তাও সকালের জন্য রান্না করতেছে। এটাই উনি খাবে। এটার জন্য কি কোনো তরকারি আছে নাকি শুধু লবণ দিয়ে? শুধু লবণ দিয়াই বাবা, খাবো কিছুই নাই গো খাওয়ার মতো। আল্লাহু আকবার। মানে শুধু লবণ দিয়ে এটা আপনারা খাবেন? শুধু লবণ দিয়েই খাবো। কেন আপনার বাসায় চাউল নাই? আমার বাসায় কিছুই নাই গো, যে ডাম খালি হয়ে আছে বাবা, দেখো গা চলো। খাওয়ার মতো কিছু নাই? কিছুই নাই ডামে। আল্লাহু আকবার। এটা কে? ওইটা আমার ছেলে বাবা। ও মানে আপনি রান্না প্রতিবন্ধী? প্রতিবন্ধী ছেলে ওইটা আমার বাবা। তোমার নাম কি? আচ্ছা, ফাইসাল। তাই? তুমি তুমি কি করো এখন? কি করো? কিছু করতে পারো? না। কিছু করতে পারো না? না। তুমি এখানে বসে আছো কেন? কাবে। খাওয়ার জন্য বসে আছো? হ্যাঁ। মানে মেনলি উনি হচ্ছে মানে তেমন কিছু বুঝে না, কথা বলতে পারছে না। মা এখানে বসে থেকে রান্না করতেছে এবং ও হচ্ছে খাওয়ার জন্য এখানে বসে আছে। মানুষের জীবন আসলে কতটা কষ্ট, তাও তো ভালো মন্দ খাবে না। মনি দেখেন রান্না করতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন গরুকে খাওয়ানো খুদের ভাত, এটাই এই মা এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী ছেলে, এই দুইজন মিলে ওনারা হচ্ছে এটাই খাবে। ওনাদের ঘরে কোনো বাজার নাই, কোনো খাবার নাই, কোনো চাউল নাই। বড় কষ্টে খাই বাবা, আমরা বড় কষ্টে থাকি। আমাদের খুব কষ্ট হয়ে দিন যাপন করি বাবা। কেউ দেখেন আপনাদেরকে? কেউ দেখে না বাবা, আমাদের দেখার মতো কোনো বান্ধবী নেই। তো চলেন তো আপনার বাড়িটা একটু দেখি কি অবস্থা আপনার বাড়ির। এটা হচ্ছে ওনাদের বাড়ি, টিনের একটা বাড়ি এবং এ হচ্ছে পুকুর। মানে এটা পুকুরের ভিতরে চলে গেছে নাকি জমি ছিল? হ্যাঁ, পুকুরের ভিতর চলে গেছে। আচ্ছা, ঘরের ভিতরে একটু যাওয়া যাবে? ঘরের ভিতরে একটু আসো, দেখো। একটু দেখি আপনাদের বাড়িটা আসলে কেমন কি অবস্থা। তো দেখেন ওনাদের ঘর, এই হচ্ছে অবস্থা, ওনাদের ঘরের। এই ঘরেই ওনারা থাকেন। একদমই খারাপ অবস্থা, দেখলেই বুঝতে পারছেন। উপরের কি অবস্থা, টিনের কি অবস্থা? পানি পড়ে, সবগুলা পানি ভিজা যায়, পলিথিন দিয়া থুছি চালের উপর বাবা। ঘুমান হয় না, যতক্ষণ বৃষ্টি হবে এতক্ষণ আমার ঘুম নাই বাবা। আমরা বসে বসে থাকি, হাত কাটাই। আমাদের খুব কষ্ট বাবা, দেখার বন্ধও নেই গো। আল্লাহু আকবার। খুব মানে যখন আপনাদের বৃষ্টি আসে তখন ঘুমাইতে পারেন না, বসে থাকতে হয়? পারি না, বসে থাকি বাবা। বৃষ্টি যতক্ষণ হবে এতক্ষণ আমরা ঘুম নাই। ওই প্রতিবন্ধী ছেলে ডালি আমরা বসে থাকি, ওই রাতটা কাটাই দিই। ওই যতক্ষণ বৃষ্টি হবে এতক্ষণ কাটাই, বসে থাকি। আমাদের আর শুতা হয় না, সব জায়গায় পানি পড়ে বাবা। ডামটা একটু দেখাও। এক ফোঁটা চাউল নাই ডামের ভিতরে। ওনারা কি খাবে? গরুকে খাওয়ানো ভাত কি এমনি সাদে খাচ্ছে ওনারা? একটা ফোঁটা চাউল এই ডামের মধ্যে নাই। ছাড়া কিছু নাই বাবা। মাছ মাংস কোনো কিছু খাইতে পারে মাছ না? মাংস কিছুই নাই, টাকা পয়সা নাই। কি লাস্ট কতদিন আগে মাংস বা মাছ খেয়েছেন মনে আছে? ওই যে কেন কুরবানি হচ্ছে, ওই কুরবানিতে একটু চা চিন্তা খাসি, ওই সেই থেকে আমরা মাছ মাংস আমার মুখে দেখে না বাবা। কুরবানির ভিতরে লাস্ট হচ্ছে ওনারা মাছ মাংস খেয়েছে, তারপরে আর কোনো দিন খায়নি।
আল্লাহু আকবার। আবেগের জায়গায় কাজ করতেছে, মা সন্তানকে খাওয়াচ্ছে, প্রতিবন্ধী সন্তান, এবং সেটা ভালো খাবার না, খুদের ভাত খাইয়েই রাখতে হচ্ছে এবং সন্তানটা খাচ্ছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মায়ের কাছ থেকে সন্তান খাচ্ছে। আল্লাহু আকবার। এর চাইতে কষ্টদায়ক বিষয় আর কি থাকতে পারে? আল্লাহ, তুমি সবাইকে রহম করো। আচ্ছা, আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, যেহেতু আমরা একটা ভিডিও করলাম, কিভাবে আপনাকে সহযোগিতা পাঠাবে? বাবা আল্লাহ, আপনি আমার কাছে আলছেন, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনার কাছে আমার বিশ্বাস বাবা। তাই আপনি- আপনাদের কোনো এরকম তো মাধ্যম নাই যে না, টাকা না। পয়সা মানুষ আপনাকে দিবে, এরকম তো কোনো সিস্টেম নাই। না না, তো ঠিক আছে, আপনাদের একটা ভিডিও করলাম। আজকে অন্তত এই খুদের ভাতটা আর খাওয়াবেন না বাচ্চাকে। কি করবেন জানেন? এখন আমি টাকা দিব আপনাদেরকে, বাজার করবেন। বাজার করে মাছ কিনবেন একটা, আর তরকারি, শাকসবজি এবং চাউল কিনবেন। কিনে বাচ্চাটার মুখে একটু তুলে দিবেন, এবং আমি আশা করছি যে এর পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো। যেহেতু আপনি খুবই অসহায়, খুবই কষ্টে আপনাদের দিন যাচ্ছে। এই বাচ্চারা দেখতে পাচ্ছেন যে ক্ষুধার জ্বালায় কীভাবে খুদের ভাত, গরুকে খাওয়ানো ভাত খাচ্ছে। সো এখানে আমি যেহেতু এসেছি, আমার সামর্থ্য অনুযায়ী এই 1000 ধরেন, এবং হচ্ছে 1000, এই 2000 টাকা আমি আপনাকে দিলাম। এটা দিয়ে অন্তত আপনি যে কয়দিন হয়, হয়তো বা 1 সপ্তাহের বেশি তো যাবে না, 1 সপ্তাহ অন্তত বাজার করে খান। বাচ্চাটাকে নিয়ে অবশ্যই একটা মাছ কিনবেন, ঠিক মনে আছে? দয়াল বাবা, আমার এত দয়া করলেন আমাকে। আল্লাহ যেন তোমাকে ভালো করে, আল্লাহ তোমার কাছে যে আশা করুন সেই আশা যেন আল্লাহ তোমার পূরণ করে। আমাদের দেখার বন্ধন নাই, তুমি আমাকে দেখলেন। আল্লাহ তোমার যেন ভালো হয়, যাই আমাকে সাহায্য করে তার যেন ভালো হয়। আল্লাহ তোমাকে যেন ভালো করে, ভালো থাকো বাবা। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। এবং আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমার আশা অনেক কিছু করার। আমি আশা করছি যে এই ভিডিওটা মানুষ দেখবে, মানুষ আপনাকে নিরাশ করবে না। আপনার অন্তত খাওয়ার ব্যবস্থাটা এবং ঘরের যে টিনের ব্যবস্থাটা অন্তত মানুষ করে দিবে। আমি সবাইকে বলবো, যদি কিছু না করতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার করেন, মানুষকে একটু দেখার সুযোগ করে দেন যে ওনারা কতটা কষ্টে, কতটা দুঃখে জীবনযাপন করছে, এই মা এবং এই বাচ্চা সবাই মিলে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।